নতুন ভাবে যে সমস্ত আমরা এই সরকার যে প্রকল্প কিংবা পরিকল্পনা করছে সেটা কিভাবে টোটালি ইন্টিগ্রেটেড হবে এবং আমরা 4 বছরের মাথায় বাংলাদেশের চিত্রটা কিভাবে দেখবো, 8 বছরের মাথায় কিংবা 10 বছরের মাথায় বাংলাদেশের চিত্রটা কোথায় যাবে, সেইটাই আসলে মূলত এই পরিকল্পনা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মধ্যে জায়গা পাবে। নামের বদলের কারণ হচ্ছে যে আমাদের পরিস্থিতিটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা, যে আমাদেরকে একটা পুনরুদ্ধার কিংবা ভঙ্গুরতাকে অ্যাড্রেস করতে হচ্ছে, যেটা পুনরুদ্ধারের মধ্যে দিয়ে হবে। আবার আমাদেরকে ফিউচারটাও দেখতে হচ্ছে যে সমৃদ্ধিতে আমরা কিভাবে যাবো। অনেকগুলো বিষয় আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন, আমি আসলে বিস্তারিত করতে চাইছি না, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা মানুষের জীবনে যাতে আমাদের এই অর্থনৈতিক পরিকল্পনা বলেন, আর্থসামাজিক পরিকল্পনা কিংবা যেটাকে সামগ্রিকভাবে রাজনৈতিক অর্থনীতি আমরা বলতে পারি, সেটার প্রভাব যাতে পড়ে এবং সেইটা ঘটবে হচ্ছে অর্থনৈতিক ডেমোক্রেটাইজেশন বা গণতন্ত্রায়নের মাধ্যমে। কারণ অর্থনীতিকে যত গণতান্ত্রিক করা যাবে, যত সকলের অংশগ্রহণ করা যাবে, ততই আসলে প্রত্যেক সত্যিকার অর্থে প্রত্যেকটি মানুষের জীবনে আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি আমরা চাইছি সেটার প্রভাবটা পড়বে। আদারওয়াইজ এটা ওই মাথা মানে তেলা মাথায় তেল দিলে বাকি সবাই কিন্তু একটা এক্সপ্লয়টেশনের প্রসেসে উঠে যাবে। তো সেই জায়গা থেকে আমাদের মানে ডিরেকশনটা ঠিক হচ্ছে, নিজস্ব ভিত্তি দরকার এবং এই বলা হয় যে ক্রাইসিসকে অপরচুনিটিতে টার্ন করানো, সেটার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব বাস্তবতায় কি কি জায়গা নেওয়া যাবে সেগুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করা হচ্ছে। এবং সে কারণেই আমরা একদিকে যেমন পরিকল্পনা আছে নিজের সরকারের, তেমনি সরকার আসলে আমাদের দেশে যারা চিন্তা করেন স্টেক হোল্ডার্স তাদের সাথে একটা ক্লোজ এঙ্গেজমেন্ট মানে এবং কনভারসেশন জারি রাখতে যাচ্ছে। কারণ আমরাই ভাবি আমরাই একমাত্র ঠিক, এভাবে মানে বিষয়টা আমরা মোটেই দেখছি না। অন্যদিকে আরেকটা বিষয় যুক্ত যে জাতীয় সংকটে আমরা পড়েছি, যেটা একটা বৈশ্বিক সংকটের কারণে, সেটা আসলে কেবলমাত্র সরকারের একা দায় নয়, কিন্তু এটা একটা জাতীয় সমস্যা। এটা আমাদের দ্বারা সৃষ্ট একদিক থেকে আমাদের অতীতের, কিন্তু যে নতুন বৈশ্বিক বৈরী পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আমাদের দ্বারা সৃষ্ট না। ফলে এই নতুন বৈশ্বিক বৈরী পরিস্থিতির প্রভাবে যে আমাদের সংকটগুলো আরো বেড়ে গেল, এইটা মোকাবেলা করা একটা জাতীয় কর্তব্য বটে এবং সেখানে জাতীয় অংশগ্রহণের জন্য মানে সরকার সবাইকে যুক্ত করতে চাইছে। এবং এইটা এই যে পদক্ষেপটা এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এই সরকারের নীতিমালায়, যেটা আসলে আমরা অভ্যুত্থান পরবর্তী কালে বেগম খালেদা জিয়া আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী তিনি নিজেই কিন্তু এরকম একটা ডিরেকশন দিয়েছেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কিভাবে একটা মানে এই যে কি বলে যে বিভাজন এবং ঘৃণা বিভক্তির রাজনীতি ছিল এবং প্রতিহিংসা রাজনীতি ছিল, সেটাকে পরিহার করে এইখানে আসলে একটা ন্যাশনাল জায়গা তৈরি করা দরকার, জাতীয় জায়গা তৈরি করা দরকার। সেখানে একটা পদক্ষেপই আজকে আমরা বলবো যে আমাদের মাননীয় উপদেষ্টা, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং উদ্যোগে আজকে যে এই আলোচনাটা হয়েছে, এই আলোচনাটা আসলে ঠিক একটা ফর্মালিটি না, বরং আমরা আজকে কিছুটা বৈঠকের সূত্রপাত করেছি মাত্র, কিন্তু এটা একদম মানে এই অ্যাডভাইজারি কমিটি ক্লোজলি এনগেজ থাকবে আগামী 2 মাস, যাতে করে আমরা বাজেটের সাথে সাথে আমাদের স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কও আপনাদের সামনে হাজির